কি ব্যাপার ভূমি, কিছু হয়েছে? কোনো সমস্যা? না নিজ কিছু হয়নি। না, কিছু একটা হয়েছে, তোমাকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। কি হয়েছে বলো আমাকে। আর বাবা কিছু হলে তো বলবো, কিছু হয়নি। দেখো, কিছু না হয়ে থাকলে ভালো, তবে তুমি তোমাদের বাসা থেকে আসার পর কেমন যেন করছো। কই কি করছি? সেটা তুমিই ভালো জানো। দেখো, তোমাদের বাসায় হঠাৎ এক ভদ্রলোক আসলেন, তোমরা সবাই কেমন চুপ হয়ে গেলে। না মানে তোমাদের গ্রামের আত্মীয় স্বজন কেউ হবে না, বলতে চাও না, ঠিক আছে, আমি তো আর জোর করিনি। না নিস, আমি ওসব নিয়ে একটুও ভাবছি না। তাহলে তুমি বুঝবে না। ঠিক আছে, যখন বুঝবো তখন বুঝিয়ে দিও। না, আমার সুস্থ হয়ে ওঠাটাই ঠিক হলো না। এইভাবে কেন বলছো? তো আর কিভাবে বলবো? তাহলে অন্তত আমার এই বাড়িতে ওঠাটাই ঠিক হয়নি। মেয়ে দুটোর বিয়ে যদি ভেঙে যায়, তাহলে সব দায়িত্ব তো আমাকে বহন করতে হবে। আহারে, যা হবার তা তো হয়েই গেছে। এখন এসব নিয়ে ভেবে লাভটা কি? এখন সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা ভাবো। আমি যাবো জামাইদের কাছে। না না, এখন যাওয়াটা উচিত হবে না। আগে বিষয়টা ওদেরকে বুঝিয়ে বলতে হবে, তারপর। রাসনের সঙ্গে যে ঝামেলাটা বেঁধে আছে, ওটার কি করবে? রোশনে তো আমাকে নামিয়ে দিয়ে গেল, তুই কিছু বললো না তো আমাকে। পুপি, তুমি এমন একটা কাজ কি করে করলে বলো তো? কি করে পারলে তুমি? আজকে আমাদের দুই বোনের কি অবস্থা তুমি জানো? আমরা না পারছি ভালোভাবে থাকতে, আর না পারছি সহ্য করতে। কি যে একটা বিচ্ছির একটা সিচুয়েশনে আছি আমরা। তোকে কিছু ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করব। এত বড় সত্য তুমি কিভাবে গোপন করেছিলে? কেন তুমি সাইফকে বলেছিলে যে আমার বাবা বেঁচে নেই? আরে, তোরা তো এটা জেনেই বিয়ে করেছিস, এখন সব দোষ আমাকে দিচ্ছিস কেন? ফুপি, আমি এখন ওকে কিভাবে এই কথা বলবো যে আমার বাবা জীবিত আছে? 2 দিন আগে যে অ্যাবনর্মাল ছিলেন, এখন সুস্থ হয়ে ফিরে এসেছেন। না, তোকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। আচ্ছা, রাখি। কার সঙ্গে কথা বলছিলেন? পুপি ফোন করেছিলেন। ও, কি বললেন? এই খোঁজ খবর নিল, কেমন আছি। শোনো, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কিন্তু এখন না। আমি ফ্রেশ হয়ে নেই, ডিনার করবো, টিভি দেখতে দেখতে শুনবো, ওকে?